নমস্কার। আজ শ্রীকৃষ্ণের জীবন দর্শনের একটা অংশ পড়লাম। জীবন দর্শন একটি বই, শ্রীকৃষ্ণের জীবন দর্শন, অনেক পুরানো বইটি। তার থেকে একটি অংশ আপনাদের সামনে তুলে ধরতে খুব ইচ্ছা হলো। মুখে রাম, হাতে ছুরি, যেটা এখন এটা খুবই প্রাসঙ্গিক, বাস্তবিক। ধৃতরাষ্ট্রের সর্বপ্রথম অধঃপতন তখনই হয়েছিল যখন তিনি আমার রাজ্য বলে রাজসিংহাসন দখল করে অন্ধ হওয়া সত্ত্বেও সাবালক পাণ্ডুপুত্র ধর্মরাজকে রাজ্য ফিরিয়ে দিলেন না। উপরন্তু নিজের পুত্রদের একচ্ছত্র শাসক করার উদ্দেশ্যে পাণ্ডবদের হত্যা ষড়যন্ত্রে লিপ্ত হলেন। শ্রীকৃষ্ণের জীবন যেমন জটিল ছিল, এই দুষ্টের জীবনও তেমন জটিলই ছিল। তার বাণী ছিল মধুর, কিন্তু হৃদয় ছিল বিষে পরিপূর্ণ। তার নীতি ছিল মুখে রাম, হাতে ছুরি। আসলে মহাভারত না আমাদের বাস্তবিক জীবনের অনেক অংশেই বিভিন্ন চরিত্র, তাদের কথোপকথন, তাদের আলাপ এবং বিভিন্ন ঘটনা, যদি তার অবস্থাগুলো আমরা দেখতে চাই আর কি, তাহলে মহাভারত পড়লে অনেক কিছুই বাস্তবিক জীবনের সঙ্গে মেলবন্ধন পাব। মহাভারত যদি আদি পর্ব আমরা লক্ষ্য করি, একসময় ধৃতরাষ্ট্র নিজে দুর্যোধনকে বলেছেন যে পাণ্ডবদের রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। এ বিষয়ে তোমার সঙ্গে আমার একই মত। কিন্তু আবার এ কথা প্রকাশ্যে উনি বলতে পারছেন না, কারণ ভীষ্ম দ্রোণকে তিনি খুব ভয় করেন। তিনি এটা দুর্যোধনকে বলছেন যে আমি ভীষ্ম আর দ্রোণকে খুব ভয় করি। প্রকাশ্যেই পক্ষপাতিত্ব করলে বিদ্রোহ হওয়ার আশঙ্কা আছে, তাই আমি তোমাকে গোপনে সমর্থন করব এবং সব রকম সহায়তা করব। এটা তিনি দুর্যোধনকে আশ্বাস দিচ্ছেন। এইভাবে এই দাম্ভিক ও বগধার্মিক নিজের পুত্রদের বিপথে পরিচালিত করেছিলেন। তিনি নিজের পুত্রদের রাজসিংহাসনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে পাণ্ডবদের বিতাড়িত করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। তিনি পুত্রদের বলতেন, তোমরা পাণ্ডবের কাছে বারানাবতের খুব প্রশংসা করবে, দূতকেও অবসর সময় এই কাজ করতে বলো, প্রচার করো যে ওটা স্বর্গভূমি। আমিও তাদের কাছে ওই স্থানের প্রশংসা করব। এর ফলে পাণ্ডবগণ অতি সত্বর সেখানে গমনের জন্য প্রস্তুত হবে। এবার তারপরই আমরা দেখব যে লাক্ষাগৃহের ষড়যন্ত্র। এই অংশটা কেন পড়লাম, হঠাৎ করে এই অংশটা কেন মনে হলো যে মুখে রাম, হাতে ছুরি? তার কারণ হচ্ছে বেশ কিছু মানুষকে এখন দেখা যায়, মানে এই রকম মানুষের সংখ্যাটাই বেশি, যেখানে একটা লোভ, একটা লালসা, সব কিছু নিয়ে একটা মানুষের মধ্যে এমন একটা বাস্তবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে আমরা বলি যে আগেকার সময়টা খুব ভালো ছিল, সেই সময় এরকম ছিল না। কিন্তু সেই সময়ও এগুলো ছিল। হয়তো ধর্ম দিয়ে সেই জায়গাটাকে অনেকভাবে আটকে দেওয়া গেছে। এখন মানুষ তো পরোয়াই করে না, তো সেই জায়গা ধরে এখন নানান রকম আস্ফালন ঘটছে। তাই মহাভারতকে আমার মনে হয়েছে যে আমাদের আমাদের জীবনের জীবন পরম্পরা যদি আমরা লক্ষ্য করি, তাহলে মহাভারতের অংশ যদি পড়ি, তাহলে আমরা বাস্তবিক জীবনের অনেক বিষয়ের সঙ্গে মেলবন্ধন পাবো। আবার তার থেকে বেরিয়ে আসারও অনেক অনেক যুক্তি এবং তার থেকে বেরিয়ে আসার অনেক পথও আমরা পেতে পারি। তো এই ছোট্ট ঘটনা, মুখে মধু আর হাতে ছুরি, এই প্রসঙ্গে দুর্যোধন এবং ধৃতরাষ্ট্রের যে সম্মিলিত প্রয়াস, তার থেকে উঠে আসা যে কথাটা নিয়ে একটা ছোট্ট ঘটনা, কেমন লাগলো বলবেন এবং কেমন লাগলো জানাতেও ভুলবেন না। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।